আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি রেডি হয়েছি, এখন আহমদকে রেডি করাচ্ছি, কারণ আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। আজকে শুক্রবারে আমরা একটু বাইরে যাচ্ছি। আহমদ বেশ কিছুদিন ধরেই শেফ টেবিল যেতে যাচ্ছে, যদিও শেফ টেবিল আমরা বেশ কয়েকবার গিয়েছি, আপনাদের সাথে একবার মনে হয় শেয়ার করেছিলাম। তো আজকে আবারও যাচ্ছি কারণ আহমদ ওখানে স্লাইডে খেলতে চায়। এই যে চলে এসেছি আমরা আমাদের শেফ টেবিলে, আহমদের স্লাইডে। আহমদ শেফ টেবিল তো বলতে পারে না, ও বলে স্লাইড যাব। তা আসার পরে মনে হয়েছিল যে আজকে হয়তো ভিড় কম হবে, কিন্তু যখন ঢুকে গেলাম ভিতরে দেখলাম যে মাশাআল্লাহ আজকে অনেক বেশি ভিড়, মানে অনেক বেশি। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন এইরকম ভিড় ছিল, কিন্তু মাঝখানে যেবার এসেছিলাম তখন আর এত বেশি ভিড় ছিল না, কিন্তু এবার আবার অনেক ভিড়, মানে প্রচুর প্রচুর ভিড়। এই যে আপনারা এখান থেকে নিশ্চয়ই লাইন দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টারের লাইন। আর ওইদিকে মশার ওষুধ দিয়েছিল, যার কারণে একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো আমি এদিক দিয়ে দেখার চেষ্টা করছিলাম। তো এখানে বাম্পার কারটা নতুন অ্যাড হয়েছে, এর আগে দেখি নাই। আর এখানে হচ্ছে এইটাই মনে হয় বাম্পার কার, এটা সবাই চালানোর জন্য। এটা সম্ভবত 1000 টাকা করে টিকিট বাম্পার কার চালানোর জন্য। এটা তেমন ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় নাই, যদিও আমার ভাইয়ের খুবই পছন্দ নাইমকে আপনারা অলরেডি চেনেন। তো এখানে আমাদের বাবা লাইনে দাঁড়ায় গেছে টিকিট কেনার জন্য। এখানে হচ্ছে বেবি সহ যদি 2 জন গার্ডিয়ান যায় সেক্ষেত্রে 400, বেবি সহ একজন গার্ডিয়ান 300। সেখানে মনে হয় একটা রাইড ফ্রি থাকে, দেওয়া থাকে। তো আমাদের কোনো রাইডই কাজে আসে নাই, কারণ আহমদ আজকে কোনো রাইডেই উঠে নাই। প্রথমবারও সে কোনো রাইডে উঠে নাই, ট্রেন ছাড়া। ট্রেনে উঠেছিল, সেকেন্ড টাইম ট্রেনেও উঠেছিল, আবার হচ্ছে হেলিকপ্টারে উঠেছিল। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অবস্থা। আমি এক নজরে আপনাদেরকে ভিতরের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন আহমাদ অনেক বেশি এনজয় করছে মাশাআল্লাহ। সে স্লাইডে বারবার উঠছিল, তো সেই স্লাইডটাতেই বারবার উঠছিল। আবার সে একটা জিনিস খুব ভয় পাচ্ছিল, যেখানে অনেক বেশি বাচ্চারা ছিল সে ওই জায়গাটা অ্যাভয়েড করতেছিল। আমরা এই জিনিসটা আগেও নোটিস করেছি, ও ঝামেলা খুব একটা পছন্দ করে না। তো ওর সবচেয়ে বড় যে স্লাইডটা সেখানে ওঠার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আনফরচুনেটলি সে ওখানে যাইতে পারে নাই, কারণ ওখানে সবচেয়ে বেশি ভিড় থাকে। তো তারপরে এখানে এসে সে দেখলাম মোটামুটি একটু ইউজ টু হয়েছে। সে এখানে বাচ্চাদের সাথে সাথে যাচ্ছিল, লাইন ধরে ধরে স্লাইডে উঠছিল, আবার ওদের সাথে কথা বলারও চেষ্টা করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সে ভয় পেয়ে পিছনের দিকে চলে আসছে। তো আমার যতটুকু এনকারেজ করার ওকে, আমি চেষ্টা করছিলাম ওকে এনকারেজ করার, যাতে করে ওর এই ভয়টা ও কাটিয়ে উঠতে পারে। কারণ জীবনে চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, অনেক ধরনের মানুষের সাথে ওর মিশতে হবে। তো সব ধরনের পরিস্থিতিতেই নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, আমি যেটা বিশ্বাস করি। এজন্যই আমরা এখন চেষ্টা করি আহমাদকে নিয়ে সপ্তাহের একটা দিন যেন আমরা কোথাও যেতে পারি। এটা আমার মনে হয় সব অভিভাবকেরই উচিত, বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে একটা দিন ওদেরকে ওদের মতো করে কাটাতে দেওয়া। এতে করে ওরাও অনেক হ্যাপি থাকবে আর ওদের মেধা বিকাশও হবে। তো এখন আহমাদ এসেছে এখানে উঠার জন্য। তো এখানে উঠতে এসে, মানে এখানে ঢুকবে আর কি। তো এখানে ঢুকতে এসেও সে দেখছিল এখানে কয়টা বাচ্চা আছে, তাই সে একটু সময় নিচ্ছিল আর কি ঢুকার জন্য, পুরোটা ফ্রি হয় নাকি। তারপরে আর কি ওকে বললাম যে মাম্মি হ্যাপি হব তুমি যদি এখানে যাও। তারপরে দেখলাম যে সে খুব ইন্টারেস্টেড যাওয়ার জন্য, এবং সে চলে গেল। সে এখানে কিছুক্ষণ খেলেছিল, তারপরে আর কি এখান থেকে চলে যায়। তো এটাকে ও ছোটখাটো একটা স্লাইড বানাই নিছিল।
আহমাদের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি খেলাধুলা করার পর ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, কারণ আহমাদকেও কিছু না খাওয়াই বাসা থেকে নিয়ে আসছি। এখানে আমি স্পেশাল মালাই চা নিয়েছি, এটার দাম ছিল 110 টাকা, টেস্ট ছিল অসাধারণ। হ্যাঁ, আবার ফ্লাইট যাব, আবার ফ্লাইট যাই। ইয়েস, এই যে আপনারা শুনতে পাচ্ছেন আহমাদ এক্সাইটেড আবার স্লাইডে যাওয়ার জন্য। আর নিয়েছিলাম পপকর্ন আহমাদের জন্য। তো যাই হোক, আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন শেফ টেবিল থেকে। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।